কাজটা যে অজুহাত নয় সেটা তুই কি করে বুঝলি? অজুহাত? কিসের অজুহাত? কাজের অজুহাত দেখিয়ে ওই মেয়েটাকে নিয়ে বেড়াতে যাওয়ার অজুহাত। ও জামাই, আরে চলো না ওদিকে। পুজো না করে কোথায় যাচ্ছেন জামাইবাবু? কি বলে ফুলসজ্জা? একসাথে গেল আর একসাথে ফিরে এলো। এটা মোটেই সহজ সরল ঘটনা নয় পারো। তুই বোকা, তাই তুই চোখে পট্টি বেঁধে আছিস। আর এদিকে এদিকে তোর বাবা মা ওই মেয়ের জন্য হাসপাতালে লুকিয়ে লুকিয়ে খোঁজ নিতে গেছিল। কেন? নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। কি ব্যাপার থাকবে দিমা? এখানে কোনো ব্যাপার নেই। মা বাবা কোনো অন্যায় কাজ করেনি, অন্তত আমার এটা মনে হয়। আর ওরা খুব ভালো করে জানে যে এই ফ্যামিলির লোকেরা পার্বতীকে কতটা ভালোবাসে। তাই ওরা যেটা করেছে আমার শ্বশুর বাড়িতে আমার সম্মান বজায় রাখার জন্যই করেছে। এছাড়া আর অন্য কোনো কারণ নেই দিম্মা। তুমি না একটা সোজা জিনিসকে একটু বেশি বাঁকা ভাবে দেখছো। আচ্ছা, আমার শ্বশুর বাড়িতে এসে এরকম একটা সিন ক্রিয়েট করার আগে তোমার একবারও মনে হলো না যে এখানে তোমার নাতনির কত অসম্মান হলো? আর দিম্মা, দেবকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি, তাই ওর ব্যাপারে আমার মনে কোনো সন্দেহ ঢোকানোর চেষ্টা করো না তুমি। আর দেবকে নিয়ে কেউ কোনো খারাপ কিছু বললে সেটা আমি মেনে নিতে পারি না, সেটা তুমিও ভালো করে জানো। আর শোনো, আমি না মা নই যে তোমার সব কথা মুখ বুজে সহ্য করব। পারোর দিম্মাকে একবার শুধু একটু মুছিয়ে দিতে হবে। পারোর মাথাটা চিবানোর জন্য এই মহিলা একাই যথেষ্ট। দেখো দিম্মা, তোমার মানসিকতা আর এই বাড়ির বাকিদের মানসিকতা কিন্তু অনেক আলাদা। পার্বতী দিদি শুধু এই ফ্যামিলির কাজের লোক নয়, ও এই ফ্যামিলির একজন মেম্বার। সবাই এটাই মনে করে, আর আমিও সেটাই মনে করি। দেখো, ব্যাপারটাকে এতটা জটিল করে ফেলো না যে তোমার সঙ্গে আমার সম্পর্কটাই নষ্ট হয়ে যায়। তুমি তোমার মায়ের মতোই মূর্খ। দিম্মা দেখো। আরে তুই এখানে কি করছিস? ঋতুজা ফিরে এসেছে, তোর মা ফিরে এসেছে, পার্বতী নিয়ে এসেছে, তুই তাড়াতাড়ি আয়। পার্বতী মাকে ফিরিয়ে এনেছে? দিম্মা, তুমি যেই মেয়েটাকে এতক্ষণ কাজের লোক বলছিলে, এত অসম্মানিত করছিলে, সেই কিন্তু তোমার মেয়েকে ফিরিয়ে এনেছে। মাসিমা, এতক্ষণে নিশ্চয়ই খবরটা পেয়েই গেছেন। পার্বতী ঋতুজাকে ফিরিয়ে নিয়ে এসেছে। উফ, কি যে টেনশন হচ্ছিল। জয় নৃসিংহদেবের জয়। মেয়েটা এত ভালো না, ওই পারে এসব অসাধ্য সাধন করতে। থামো, আর রাগ করে থাকবেন না। ঋতুজা ফিরে এসেছে, চলুন আসুন। সবাই অপেক্ষা করছে আপনার জন্য, আসুন। পারো বুঝতে পারছে না এই পার্বতী একদিন ওর জীবনে চরম সর্বনাশ ডেকে আনবে। দেবকে ওর জীবন থেকে কেড়ে নেবে। সেদিন দেওয়ালে মাথা ঢুকেও কোনো লাভ হবে না। তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই ঋতুজা। এভাবে হুট করে চলে গেলে সবাই কত টেনশন করছিলেন, চিন্তা হয়তো নাকি? না না, এটা করা তোমার ঠিক হয় না। না না দাদা, এইভাবে ওকে বকাবকি করবেন না প্লিজ। ইমোশনালি একটা কাজ করে ফেলেছে, তার জন্য আর বকবেন না প্লিজ। আর ঋতুজা, তুমিও এরকম আর কখনো করো না, কেমন? মা, ও মা, ও মা, তুমি আমাদের ছেড়ে কেন চলে গিয়েছিলে মা? কেন চলে গিয়েছিলে বলো? আসলে এখানে এত অশান্তি হচ্ছিল, আমার ভালো লাগছিল না রে। একটু একা থাকতে চেয়েছিলাম মা। মা, মা, তুমি তো কোনোদিনও একা থাকতে চাওনি, কেন এরকম বলছো বলো? মা, ছোটবেলা থেকে তো তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলে, বলো? আমরা তো বেস্ট ফ্রেন্ড ছিলাম, তাই না? তুমি তুমি তোমার মনের কথা আমাকে বলতে পারো মা, বলো না মা, বলো। তুই আমার বেস্ট ফ্রেন্ড হলেও তোকে আমার সব কথা বলার উপায় নেই পারো। কি হলো?
মা তুমি আমার মাথা ছুঁয়ে বলো, আমার মাথা ছুঁয়ে বলো তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না। আমার মাথায় দিব্যে দিয়ে বলো তুমি এরকম আর কখনো করবে না। ও মা বলো না আমার মাথায় হাত রেখে তুমি আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না, বলো। আমি 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 কথা দিচ্ছি তোকে, পারো এই দেখ, আমি তোকে কথা দিলাম, আমি আর কখনো তোকে যেতে যাবো না, আমি কখনো এমন কাজ করবো না, তুই দেখিস। আমি আমার শাশুড়ি মায়ের হয়ে আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। উনি যেভাবে আপনাদের আনন্দের দিনে আপনাদের এই আনন্দের অনুষ্ঠান নষ্ট করে দিলেন, তাতে আমরা খুবই লজ্জিত। আমরা ক্ষমা চাইছি। আরে কি বলছো তুমি এসব? চুপ করো। এরকম কেউ বলে নাকি? দেখুন আমরা এখন একটা পরিবার, এক পরিবারের মানুষদের মধ্যে এরকম একটু একটু ঝামেলা হয়েই থাকে। বলতে গেলে আমরা তো এখন একই পরিবারের লোক, তাই না? এসব ক্ষমা টমা চাওয়ার কিন্তু কোনো প্রশ্নই উঠছে না। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। তাহলে আজ আমরা আসি কেমন? অনেকটা রাত হয়ে গেছে তো। আজকে বরং আমাদের এখানেই থেকে যাও না। হ্যাঁ না না আজ নয়, আমরা অন্য কোনো একটা দিন এসে থাকবো, আজকে আসি কেমন? আচ্ছা সাবধানে যেও। পারো সাবধানে থাকিস, ভালো থাকিস কেমন? তোমরাও সাবধানে যেও। পার্বতী তুইও ভালো থাকিস মা, সুস্থ থাক, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। আসি রে, আসি। হ্যাঁ গো চলো এবার বেরোই। হ্যাঁ আসছি, সাবধানে। চলো। কি সুন্দর সাজিয়েছে, আমি তো চিরকালের মতো চলে যাচ্ছিলাম। আমি তো স্বপ্নেও ভাবিনি যে আবার এই বাড়িতে ফিরে আসব, কিন্তু বলে বাবাকে তো গ্রামেই ফেলে এলাম। না না আমি আর একা একা কথা বলবো না, একা একা নিজে মনে কথা বললে লোকে ভাবে আমি পাগল। কেউ তোমাকে পাগল ভাববে না। সবাই জানে তোমার মাথার ঠিক নেই, কেউ আর তোমাকে নতুন করে পাগল ভাববে না। এই নাও। বলে বাবা আপনি আমার জন্য বলে বাবাকে নিয়ে এসেছেন? আমি নিয়ে আসিনি, খেলা আর জোজো ভোলে বাবাকে হসপিটালে নিয়ে এসেছিল। বাড়ির সবাই ভোলে বাবার কাছে প্রার্থনা করেছে যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। পার্বতী, দিম্মা তোমার সাথে যে ব্যবহারটা করলো উনি ঠিক করেননি। এত খারাপ ব্যবহার করা একদম একদম ঠিক না। তুমি কিছু মনে করো না প্লিজ। আমি কিছুই মনে করিনি শহুরে বাবু। জানেন তো আমার মামা বলে রাগ করা তারই সাজে সোহাগ করে যে। আসলে দিম্মা পারোকে এতটাই ভালোবাসে যে আমার ওপর পুরো রাগটা দেখিয়েছে। আর তাছাড়া আমি এরকম অনেক মানুষকেই চিনি যাদের ভালোবাসার আর রাগের
প্রকাশের ধরন একই ধরনের। এই যেমন ডিম্মা আর তেমনি আমার মামিও। আর তেমনি আমিও, তাই তো? আমি এবার ভোলে বাবাকে সিংহাসনে দিয়ে আসি। না, তুমি আশেপাশে থাকলে